আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটির ডিজাইনটি দেখলে আশা করি আপনার পছন্দনীয় হবে। কারণ এই বাড়িটির বাইরের দিকে যতটা না সুন্দর, ভেতরের ডিজাইনটির থেকে আরও অনেক বেশি সুন্দর, যার কারণে আপনি ভেতরের ডিজাইনটি দেখলে অনেক বেশি পছন্দনীয় হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর ভেতর অনেক বিষয় জানতে পারবেন, যে বিষয়টি আপনার কাছে অজানা থাকতে পারে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বিষয়গুলো জানতে পারবেন। তো বাড়ি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে প্রতিদিনের মতো। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক অনেক ধন্যবাদ। তো বাড়িটির দৈর্ঘ্যপ্রস্থ এবং বিস্তারিত স্কোয়ার ফিটের হিসাবগুলো সহকারে এ টু জেড খরচের বিষয় নিয়ে জানিয়ে দেবো এই ভিডিওর ভেতর। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে 3টি বেডরুম করা হচ্ছে, একটি কিচেন রুম, একটি ড্রয়িং এবং ডাইনিং রুম, 2টি টয়লেট, একটি স্টার রুম। তো সব কিছু মিলিয়ে বাড়িটি অনেক সুন্দরভাবেই নির্মাণ করা হয়েছে। তো এইভাবে বাড়ি নির্মাণ করার জন্য বর্তমান সময়ে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটির, তো এই বিষয়টি ক্লিয়ারলি সব কিছু জানতে পারবেন। তো বাড়িটি করা হয়েছে 2তলা ফাউন্ডেশন করে, আরসিসি ফাউন্ডেশনের বাড়ি। তো এটি 1তলা করা হয়েছে এবং 2য় তলা করা হবে। তো বর্তমান সময়ে এই 1তলা বাড়ি করতে কত টাকা খরচ হলো এটি আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটিতে ফ্লোর প্ল্যানটি দেখানোর পরে। তো ভিউয়ার্স, আপনি যদি প্রোটেকশন ফুলভাবে বাড়ি নির্মাণ করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আরসিসি ফাউন্ডেশন করে আপনার বাড়িটি নির্মাণ করবেন। ব্রিক ফাউন্ডেশনের থেকে হয়তো বা বেশি টাকা খরচ হবে না, খুব বেশি কিছু টাকা বেশি খরচ হবে। তো সেটি হলেও আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম অনেক বেশি আরামদায়কভাবে এবং ঝুঁকিপূর্ণতা না নিয়েই খুব সুন্দরভাবেই বসবাস করতে পারবেন। তো এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখেন, রুমগুলো এবং বিস্তারিত স্কোয়ার ফিটের হিসাবটি। তো এটি দেখানোর পরে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। তো এ টু জেড এখানে দেখানো হচ্ছে। তো সামনের দিকের ফোর্সটি করা হয়েছে 9 ফিট বাই 9 ফিট। এখানে স্টার রুমটি করা হয়েছে 12 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট করা হয়েছে এটি। এবং এখানে ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে এটি। তো এটি রয়েছে 9 ফিট বাই 18 ফিট 5 ইঞ্চি। এখানে বেডরুমটি করা হয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং এখানে বেডরুমটিও একই দৈর্ঘ্য প্রস্থ রয়েছে 12 ফিট বাই 12 ফিট। এবং এখানে দেখতে পাচ্ছেন কিচেন রুমটি, এটি রয়েছে 9 ফিট বাই 6 ফিট। এখানে রয়েছে একটি কমন টয়লেট। তো এটি রয়েছে 5 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট 3 ইঞ্চি এবং এখানে বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং এটি রয়েছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচড যে টয়লেটটি রয়েছে এটি রয়েছে 5 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট। তো বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে দেখেন, দৈর্ঘ্যের দিকে রয়েছে 34 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 25 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটির 890 স্কোয়ার ফিট এবং এখানে জায়গা লেগেছে 2.05 শতক। এটি কাঠায় হিসাব করলে হবে 1.24 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, আরসিসি ফাউন্ডেশন করে 2তলা ফাউন্ডেশন করা হয়েছে। তো এই 1তলা বাড়ি করার জন্য খরচ হয়েছে এই বাড়িটিতে 16 লক্ষ টাকা। তো এখানে কিছু কাজ বাকি রয়েছে দেখতে পারছেন। তো এখানে দরজা এবং রং এবং ওয়ারিং লাইনের কিছু কাজ বাকি রয়েছে, যেটি করলে এই টাকা খরচ হবে। তো এ টু জেড সব কিছু মিলিয়ে বাড়িটির খরচ হয়েছে 16 লক্ষ টাকা। তো আপনি যেহেতু যদি এভাবে বাড়ি নির্মাণ করেন তো সেই ক্ষেত্রে আপনারও এরকম খরচ আসবে। তো আপনি যে এলাকাতে বাড়ি নির্মাণ করবেন তো সেই এলাকার মালামালের মূল্য সমন্বয় করে হিসাবটি করতে হবে। তো আমি যে হিসাবটি আপনাদেরকে দেখিয়েছি এবং জানিয়েছি, এটি যে এলাকায় বাড়িটি করা হচ্ছে তো আমি সেই এলাকার হিসাবটি জানিয়েছি। তো আশা করি আমার এই হিসাবটি শোনার পরে আপনারা বিভ্রান্ত হবেন না।
তো যদি কোনো প্রকার কমেন্ট থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সঠিক উত্তরটি পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।